উৎপাদন হয়েছে 2023 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখে। মেয়াদ শেষ হয়েছে 2025 সালের জুন মাসের 9 তারিখে। আপনি এখনো বিক্রয় করে যাচ্ছেন। এই স্ট্রিপ এবং এই মেশিন দিয়ে যদি কারোর ব্লাড সুগার টেস্ট করা হয়, সঠিক রিপোর্ট সে পাবে? সাপোজ মনে করেন কারোর ব্লাড সুগার স্বাভাবিক আছে, মেয়াদ উত্তীর্ণ এই কিট দিয়ে যখন পরীক্ষা করলো এটা অস্বাভাবিক দেখা দিল, সে মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে যাবে এবং অসুস্থ হয়ে যেতে পারে মারাত্মকভাবে। কি এটা? সাবান। থাইল্যান্ড, মেড ইন থাইল্যান্ড। আমদানিকারক কোথায়? এই যে কোড ব্যবহার করেছেন LZ130 মানে কি? LZ130 মানে কি আপনি জানেন, আর কেউ জানে না। তো নিয়ম হচ্ছে ভোক্তাদের জানার অধিকার আছে। আপনি যখন পণ্য বিক্রয় করবেন সেখানে এমন কিছু তথ্য থাকবে যেগুলো থেকে ভোক্তারা পণ্য সম্পর্কে ক্লিয়ার ধারণা পায়। তাকে আপনি অন্ধকারে রেখে শুধু আপনি কোড ব্যবহার করে বিক্রয় করছেন অধিক মুনাফার আশায়। অধিক মুনাফার টেন্ডেন্সি পরিহার করতে হবে, বুঝতে পেরেছেন? এগুলো কি রেখেছেন? খাবার রেখেছেন, আইসক্রিম রেখেছেন, সাথে কাঁচা মাংস রেখে দিয়েছেন। রাখতে পারবেন? কিসের মাংস এটা? কিসের মাংস? এটা মাংস তো, আমি তো দেখছি মাংস, কাঁচা মাংস, মুরগির মাংস। আপনি কি এই ফ্রিজে রাখতে পারেন এটা? নিচে রাখতে পারবেন? নিচে না, উপরে কোথাও রাখতে পারবেন না। এই ফ্রিজটা আপনার জাস্ট ফ্রোজেন আইটেম সংরক্ষণের জন্য। এখানে আপনি কাঁচা খাদ্য সংরক্ষণ করতে পারবেন না। এটাও আপনি ফ্রিজের ব্যবহার বিধি ভায়োলেট করে খাবার সংরক্ষণ করেছেন। বাইরে ওই পাশে তো ওই আইসক্রিমের বক্সটা বের করেন। এটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে। আইসক্রিম বের হয়ে গেছে না? এগুলো সব ড্যামেজ প্রোডাক্ট। এটা কোম্পানি নিয়ে যাবে। কোম্পানি যদি নিয়ে যায় ড্যামেজ প্রোডাক্ট হয়, সেটা তো আপনার আলাদা সংরক্ষণ করতে হয়। আইসক্রিম বের হয়ে গেছে না সব, এই যে লেগে গেছে, একটা থেকে বের হয়ে একটা লেগে গেছে। আমার দৃষ্টিভঙ্গিতে এটা ড্যামেজ পণ্য। দেখেছেন আইসক্রিম বের হয়ে গেছে, এটা তো বের হওয়ার কথা না। আপনি ভালো আইসক্রিমের সঙ্গে ড্যামেজ আইসক্রিম তো রাখতে পারবেন না, আবার রাখতেছেন, বাইরে রাখেন। উৎপাদন হয়েছে 2023 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখে। মেয়াদ শেষ হয়েছে 2025 সালের জুন মাসের 9 তারিখে। আপনি এখনো বিক্রয় করে যাচ্ছেন। এই স্ট্রিপ এবং এই মেশিন দিয়ে যদি কারোর ব্লাড সুগার টেস্ট করা হয়, সঠিক রিপোর্ট সে পাবে? সাপোজ মনে করেন কারোর ব্লাড সুগার স্বাভাবিক আছে, মেয়াদ উত্তীর্ণ এই কিট দিয়ে যখন পরীক্ষা করলো এটা অস্বাভাবিক দেখা দিল, সে মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে যাবে এবং অসুস্থ হয়ে যেতে পারে মারাত্মকভাবে। আপনার এই যে র্যাকে আছে, কোনটা যে বিক্রয়ের জন্য না বলেন? সবগুলো তো বিক্রয়ের জন্য র্যাকে ডিসপ্লে করেছেন। যেটার মেয়াদ শেষ হয়ে যায় বা বিক্রয়ের জন্য সেগুলো ভিতরে আপনি স্টোর করে রাখবেন। এটা কি র্যাকে রাখতে হবে? আমি আবারও বলি, আপনারা মানসম্পন্ন পণ্য বিক্রয় করবেন, মেডিকেল অ্যাক্সেসরিজ তো এগুলা, যেন রোগীরা ব্যবহার করে সঠিক রেজাল্টটা পাই। ফুড সাপ্লিমেন্ট আছে না, আরও ফুড সাপ্লিমেন্টগুলো বের করেন। ফুড সাপ্লিমেন্ট বের করেন। ওটা কি? হ্যাঁ দেখি দেখি, দেন আমাকে দেন। এটা হচ্ছে প্রোটিন, মানে প্রোটিনের সাপ্লিমেন্টারি হিসেবে এটাও মানুষ ব্যবহার করে। এটা এটা এক ধরনের ফুড সাপ্লিমেন্ট। আপনার এখানে আমরা কি কি অপরাধ পেয়েছি? আপনার ফার্মেসিতে আপনার লাইসেন্সের 4 নম্বর শর্তে বলা আছে ফুড সাপ্লিমেন্ট রাখতে পারবেন না। সেটা আপনি সংরক্ষণ করছেন, বিক্রয় করছেন। আপনার যে ওষুধ সংরক্ষণের ফ্রিজ, সেই ফ্রিজে সফট ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, সঙ্গে ওষুধও সংরক্ষণ করেছেন এবং সেখান থেকে আমরা মেয়াদ উত্তীর্ণ প্যারাসিটামল সাপোসিটারি পেয়েছি, যেটা 2024 সালের সেপ্টেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। আবার আপনি কিছু লাগেজের পণ্য, যেমন এগুলো শেভিং রেজর, কোনো এমআরপি ডিক্লেয়ার দেওয়া নাই, আপনি কোড ব্যবহার করে আপনার ইচ্ছা মতো করে আপনি মূল্য বসিয়ে বিক্রয় করছেন। এই কোডটার মানে কি? EPZZ মানে কি? মূল্য কত আপনি বুঝতে পারেন, ভোক্তারা বুঝতে পারে না। ভোক্তাদেররা অন্ধকারে রেখে আপনি অধিক মুনাফা করছেন। বাহিরের পণ্য যেগুলো বৈধ আমদানিকারকের কোনো স্টিকার নাই, এমআরপি দেওয়া নাই, এগুলো আপনি কোড ব্যবহার করছেন। কোড, সাংকেতিক কোড ব্যবহার করতে পারবেন না। প্যাকেটজাত পণ্যে স্বচ্ছ ক্লিয়ারভাবে এমআরপি থাকবে, উৎপাদনের তারিখ থাকবে, মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকবে। এর বাইরে যে পণ্যটা বিক্রি করবেন সেটা অবৈধ পণ্য অথবা মানহীন পণ্য। বুঝতে পেরেছেন? তো এইগুলো আপনার এখানে অপরাধ পেলাম। আরেকটা অপরাধ পেলাম, যেখানে আপনি যে ফ্রিজে আইসক্রিম সংরক্ষণ করেছেন, ফ্রোজেন ফুড আছে, সেখানে আপনি কাঁচা মাংস সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এতে কি হয়? খাবারে ক্রস কন্টামিনেশন হয়, খাবারটা নিরাপদ থাকে না। এইগুলো আপনার এখানে অপরাধ সংঘটিত হয়েছে।
আপনি অপরাধের দোষ স্বীকার করেন? স্যার এটার জন্য স্যার ক্ষমা করতে হবে। ক্ষমা প্রার্থনা করছেন। শুধু মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণের জন্যই 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। অবৈধ পণ্য, লাগেজ পণ্য, মানহীন পণ্য বিক্রয় করার জন্য 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। এই অপরাধগুলো আমলে নিলে আপনার 1 লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে। অথবা আপনার প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করারও বিধান আছে। আপনি আপনার অপরাধ স্বীকার করেন? জি স্যার। ভবিষ্যতে সংশোধন হবেন? জি স্যার। আর কখনো এমন কাজ করা যাবে না। জি, স্যার। ঠিক আছে? আপনার যে দায়িত্বগুলো আছে, আপনার সংশ্লিষ্ট যে আইনগুলো আছে, এই আইন মেনে ব্যবসা করতে হবে এবং ভোক্তাদেরকে নিরাপদ খাদ্য, মানসম্পন্ন পণ্য সরবরাহ করবেন। জি, স্যার। ঠিক আছে? জি, স্যার। আপনাকে আজকে সতর্কতামূলক 30,000 টাকা আর্থিক জরিমানা করলাম। ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলাম।